কিছুদিন আগে বিদেশ থেকে এক বন্ধু আসছে, এসে বলছে, বন্ধু তোদের বাড়ি তো সুন্দরবন এলাকায়। আমি বললাম হ্যাঁ। বলে, তুই কি কখনো বাঘ দেখেছিস? আমি বলি, কি বলিস, তুই বাঘ দেখিনি? আরে বেটা, বাঘ দেখা কোনো ব্যাপার? বাঘের সাথে বৈশা গল্প করছি, বাঘের সাথে শুইয়া থাকছি, আর তুই আমারে কইস যে আমি বাঘ দেখি নাই। বন্ধু খুবই আশ্চর্য হয়ে গেল যে বাঘের সাথে তুই শুইয়া বৈশা থাকলি, কেমনে থাকলি আমার একটু বলতো। আল্লাহ শোন, আজকে বিষয়টা তোরে খুইলা বলি। এই ধর 2022 সালের রোজার দিকে, রোজার সময় ঈদের ছুটি, রোজার ঈদের ছুটিতে পরিবার ভাবলো যে তারা সুন্দরবনে যাবে আমাকে নিয়েও। তো কবে দেওয়া যায় সুন্দরবনে, সেই দিনক্ষণ ঠিক করতে করতে 2022 সালে 3রা মে তারা ঠিক করলো যে এই দিন সুন্দরবনে যাবে। তো যথারীতি সকালে আমি আর আমার মা বেরোইলাম সুন্দরবনে যাওয়ার জন্য। পরিবারে আমি আর আমার মাই, বন্ধু জানে সেটা। তো আমরা বেরোইলাম, দুপুরের দিকে আমরা যথারীতি সুন্দরবনের কাছাকাছি চলে আসলাম। আসার পরে সুন্দরবনের কাছাকাছি এক পরিচিত মানুষের বাসা ছিল, তার ওখানে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা যথারীতি ঘন্টাখানিক পরে সুন্দরবনের একদম কাছে গেটে চলে আসলাম। আসার পরে দেখি যে ভিতরে ঢুকতে হবে, টিকিট কেটা ভিতরের দিকে গেলাম। এরকম যাইতে 12টা 12:30 বেজে গেল। যাওয়ার পরে দেখি কোথাও বাঘ নেই, কিচ্ছু নেই। আমি খুব আপসেট, মারে বললাম, মা বাঘ তো নেই, কি হবে? বলে, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিঠা হয়। আমিও ঠিক আছে, ধৈর্য ধরে বসে থাকলাম। তখন ঘড়ির কাঁটা 12:02 হবে। হঠাৎ দেখি বাঘ একটা আসতেছে, খুব সেজে গুজে আসতেছে। বাঘ আসার পরে খুবই আমি আর মা ভয় পাবো কি? আমি মারে বললাম, মা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি। তারপরে সেই বাঘটা আসলো, বাঘ এসে আমার পাশে বসলো। তুই ভাবতে পারতেছিস, বাঘ এসে আমার পাশে বসছে। বন্ধু তো তাজ্জব, বাঘ এসে আমার পাশে বসলো। আল্লাহ, ভাই তো বাঘ এসে বসার পরে তারপরে কি একদম পাশে আমি, এই বাঘ আর আমার মধ্যে 1 আঙুলের গ্যাপ। বসার পরে দেখি চুপচাপ, আমি বাঘকে কিছু না বইলা আমিও তাকাই রয়েছি, বাঘ অন্যদিকে তাকাই রয়েছে। আমি বাঘের দিকে তাকাই রয়েছি, বাঘ অন্যদিকে তাকাই রয়েছে। কিছুক্ষণ পরে বাঘের কপালে দিলাম সিঁদুর টেনে দিলাম। বন্ধু বলে, তুই বাঘের কপালে সিঁদুর দিতিস কেন? বললাম, বেড়া, ওই বাঘই তো এখন আমার বউ। তুই বুঝতেছ ওটা ব্যাপারটা? জীবনে আমি সুন্দরবনে যাইনি, তাও তোরে বললাম যে আমি বাঘের সাথে শুইয়া বৈশা থাকি। এখন বুঝছস ব্যাপারটা? বুঝছস? সেই বাঘই এখন আমার বউ। 2022 সালের 3রা মে ওই বাঘরে নিতেই ঢাকায় আইছিলাম গাড়িতে কইরা, আমি আর আমার মা দিনক্ষণ ঠিক কইরা। এখন নিজের জীবনটা হাতে করে নিয়ে থাকি, হাতে কইরা যে কখন কপাত কইরা কামড়ে খেয়া ফেলাই। তুই আইসুর বাঘ দেখ, এই বেটা চুপ কর, বিয়া কইরা দেখ। জীবনে আর বনে সুন্দরবনে গিয়ে বাঘ দেখবি না। ধন্যবাদ।